10 বছরের শিশুকন্যা তামান্না খাতুনের মৃত্যুতে ধিক্কারে পথে নামল ডিওয়াইএফআই সহ বামেরা। মাসখানেক আগে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জের ক্লাস 4 এর মেধাবী ছাত্রী তামান্না খাতুনের। এই বিষয়ে গোটা রাজ্য সহ সমগ্র দেশ জুড়ে ইতিমধ্যেই তীব্র আলোড়ন ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই পুলিশ কজনকে আটকও করেছে। গত রবিবার ছিল তামান্না খাতুনের জন্মদিন। তার জন্মদিনে রাজ্যের দিকে দিকে অঙ্কন প্রতিযোগিতা করেন বামেরা এবং তার বাড়িতেও গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন বামেরা। এ বিষয়ে শ্রীরামপুরেও গত রবিবার অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর পাশাপাশি গত সোমবার সন্ধ্যায় শ্রীরামপুর কেমসা স্ট্রিট সংলগ্ন শিশু শিক্ষায়ন স্কুলের পাশের রাস্তায় এক পথসভার আয়োজন করে ডিওয়াইএফআই। এই পথসভায় বামেদের মুখ থেকে শোনা গেল ভিন রাজ্যে বাঙালিকে হেনস্থা করার কথাও। এর পাশাপাশি এই অঙ্কন প্রতিযোগিতায় আঁকা চিত্রগুলিও প্রদর্শন করা হয়। এই আঁকায় দিকে দিকে ফুটে উঠেছে নারী শক্তি, উই ওয়ান জাস্টিসের মতো চিত্রগুলি। মানুষ সবসময় সবদিন শামিত হন। আগামী 9 তারিখ 14 তারিখ আবারও করে এক বছর আবারও করে মনে রাখবে, সাধারণ মানুষ রাস্তা কাটবে, সাধারণ মানুষ আবার করে জনকল্যাণে বিভিন্ন রকম ভাবে মুখর হবে। কিন্তু মনে রাখতে হবে এই সময় ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা যারা ঘটাতে চাইছে তারা যেভাবে ঘটালে যতই করে তারা মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করুক, তার বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু কথা বলতে হবে। রাস্তাঘাটে পথচলতি মানুষজনকে চায়ের দোকানে, বিভিন্ন খাবারের দোকানে আমাদের কথা দিয়ে বলতে হবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা এটাও দেখলাম নানান রকম ভাবে নানান কথা বলছে এবং বাচ্চা বাচ্চা ঘটনা ঘটে যাওয়ার জন্য আমার রাজ্যের সরকারের তো ঘুম ভাঙবেই না, তার সাথে একই রকম ভাবে বিজেপির সরকারও পার্লামেন্টে প্রতিনিয়ত তাদেরকে বলতে চাইছে যে তারা নাকি তাদের পাশে আছে। আর তাই জন্য প্রতিটা জায়গাতে নানান রকম ভাবে উজ্জীবিত করে একটু ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য দিয়ে নানান রকম ভাবে সেই জায়গাগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার চেষ্টা করছে। কি দেখলাম আমরা কিছুদিন আগে? আমরা দেখলাম বাংলাভাষীদের উপর নানান রকম ভাবে আক্রমণ করা হচ্ছে, নানান রকম ভাবে নানান কথা বলা হচ্ছে। এখন নানান রকম ভাবে নানান কথা বলার মধ্যে এমন এমন ধরনের কথা বলছে যাতে এলাকাটা বেশি করে একটু উত্তপ্ত হয়। বাংলাভাষীদের উপর যে অত্যাচার এবং বাংলাভাষীদের উপর যে নানান কথাবার্তা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি কাউকে কোনো কথা বলতে দেখেছেন? আপনি কাউকে সোচ্চার হতে দেখেছেন? একমাত্র আমরা বামপন্থীরা রাস্তায় থেকে প্রতিদিন প্রতিনিয়ত এই কথা সোচ্চারে বলেছি। আর বিজেপির বড় বড় নেতারা, বিজেপির বড় বড় মন্ত্রীরা তাদের কাছে নিয়ে যখন গুম ধরা হচ্ছে তারা ওই ঘটনা এড়িয়ে চলে যাচ্ছে। আর এড়িয়ে ঘটনা চলে যাওয়ার পর হিন্দি হিন্দু হিন্দুস্তান করে নানান রকম ভাবে মানুষের মগজ ধোলাই করার চেষ্টা করছে। আপনারা জানেন যে কিছুদিন আগেই আমাদের রাজ্যে একটা উপনির্বাচন হয়েছিল কালীগঞ্জে, এবং সেই কালীগঞ্জে আমরা দেখলাম যে সেই উপনির্বাচনের পর তৃণমূল কংগ্রেস সেখানে বিজয় মিছিল করেছে এবং সেই বিজয় মিছিল তাদের আনন্দের মাত্রা এতই বাড়াবাড়ি যে তারা সেখানে একটা সকেট বোম ছুড়েছে এবং সকেট বোম ছুড়ে সেখানে 10 বছরের একটি বাচ্চা মেয়ে তামান্না খাতুন সে প্রাণ হারিয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় নারী নিরাপত্তা আরও নানান বিষয়, কন্যাশ্রী, এই নিয়ে নানান কথা বলেন। আমরা সেই তামান্নার জন্মদিন গতকাল গেছে, গোটা রাজ্যে আমরা তামান্নার জন্মদিন উপলক্ষে আমরা অঙ্কন প্রতিযোগিতা করেছি, আমরা তাকে স্মরণ করেছি। তার বাড়িতেও গতকাল আমাদের নেতৃত্ব গিয়ে পৌঁছেছিল এবং তার বাড়ির উঠোন যেখানে তামান্না খেলা করতো সেখানে গতকাল সেখানেও একটা আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আমরা শ্রীরামপুরে আমাদের সাধারণত করেছিলাম। আজকে তারই সেই ছবিগুলোর প্রদর্শনী আর এই খারাপ আবহাওয়ার মধ্যেও আমরা একটা সভা করছি কেমসা স্ট্রিট, বিভিন্ন স্ট্রিটের সংযুক্ত।